রেল স্টেশন থেকে সমুদ্র, বিদেশি পথ ঘাট, বাড়ি কি নেই রামোজি ফিল্ম সিটিতে? তবে সবই কৃত্রিম। গত 8ই জুন শনিবার 2024 প্রয়াত হয়েছেন রামোজি ফিল্ম সিটির নির্মাতা রামোজি রাও। রামোজি রাওয়ের ফিল্ম সিটির রূপরেখাকে যিনি বাস্তবায়িত করেছিলেন, সেই বঙ্গ সন্তান আর্ট ডিরেক্টর নীতিশ রায় তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়েছেন। একটি জনপ্রিয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি রামোজি রাওয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। 1992 সাল, তখন নীতিশ ছিলেন মুম্বাইয়ের 1 নম্বর আর্ট ডিরেক্টর। তিনি ডেভিড ধাওয়ানের লোফার সিনেমার সেট তৈরি করছিলেন হায়দ্রাবাদের পদ্মনায়া স্টুডিওতে। এই সেট দেখে সবাই খুব প্রশংসা করেন। রামোজি রাওয়ের খবরের কাগজ ছিল ইনাডু। রিপোর্টারদের থেকে লোফারের সেটের কথা শুনে তিনি তার এক ইঞ্জিনিয়ারকে নীতিশ রায়ের কাছে পাঠান। তারপর নিজেই একদিন আসেন হায়দ্রাবাদের পদ্মনায়া স্টুডিওর সেটটি দেখতে। তারপর নিজের ডান হাত বাপি নিডুকে দিয়ে পরদিন সকাল 9:30-10টার দিকে নিজের অফিসে ডেকে পাঠালেন নীতিশ কুমারকে। রামোজি রাও বলেছিলেন তিনি তার ড্রিম প্রজেক্টের পরিকল্পনা করছেন। নীতিশকে তিনি জিজ্ঞাসা করেন নীতিশ কাজটি করতে পারবে কিনা। তিনি বলেন সর্বদা তিনি প্রথম স্থানে থেকেছেন, এবারেও থাকতে চান। নীতিশ রামোজি বাবুকে অভয় দেন। তারপর তো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম সিটি হিসাবে রামোজি ফিল্ম সিটির নাম উঠল। নীতিশ আরও বলেন, বিরাট বড় বড় পাহাড় দিয়ে ঘেরা জায়গা ছিল, এখন যেখানে রামোজি ফিল্ম সিটি রয়েছে সেখানে। জঙ্গল সরিয়ে সরিয়ে রামোজি বাবু, তিনি এবং 2 ইঞ্জিনিয়ার সারা দিন ঘুরে ঘুরে দেখতেন জায়গাটি। রামোজি বাবু ফিল্ম সিটিতে যাওয়ার রাস্তা বানানোর জন্য আশেপাশের সব জমি কিনে নিয়েছিলেন। 1000 কোটি টাকায় তৈরি হয়েছিল রামোজি ফিল্ম সিটি। 1993 সাল থেকে 2000 সাল, দীর্ঘ 7 বছর লেগেছিল এটি গড়ে উঠতে। বাঙালি বুদ্ধিমত্তার প্রতি রামোজি বাবুর আস্থা ছিল ভরপুর। তিনি বলতেন, এই জাতিটির খুব মেধা বুদ্ধি। হায়দ্রাবাদের বেগমপেটের সুবিশাল বাড়িটি ছেড়ে তিনি একসময় ফিল্ম সিটির ভেতরেই থাকা শুরু করেন। নীতিশ রায় বলেন, রামোজি ফিল্ম সিটির কাজ করেছিলেন বলেই তিনি এনটিআর গার্ডেন, এনটিআর সমাধি, আর্ট গ্যালারি, ডান্স গ্যালারি এই ধরনের অনেক কাজের সুযোগ পান। তিনি আরও বলেন, রামোজি ফিল্ম সিটি তৈরিতে রামোজি রাওয়ের নিজস্ব মস্তিষ্ক প্রসূত ভাবনাও ছিল। বিদেশের ম্যাগাজিন পড়তে ভালোবাসা রামোজি রাও উল্লেখযোগ্য কিছু দেখলেই নীতিশ রায়কে সেটি পাঠাতেন। 1992 থেকে 93 সালে রামোজি সিটির ভিএফএক্স স্টুডিওতে তৈরি হয় কামাল হাসান অভিনীত দক্ষিণের একটি ছবি। শুধুমাত্র ভিএফএক্স এর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ডও পায় সেই ছবিটি। নীতিশ রায় রামোজি সিটিতে ভূত থাকার যে রটনা রয়েছে সেটিকেও হেসে উড়িয়ে দেন। বলেন, সেখানে আগে ছিল কিছু বুনো শুয়োর, এছাড়া বিরাট বিরাট পাইথন, কিন্তু ভূত কখনোই ছিল না। এভাবে এককালে রামোজি রাওয়ের খাস মানুষ থাকা নীতিশ রায় তার প্রয়াত হওয়ার পর স্মৃতি রোমন্থন করেছেন। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।